উপরে উপরে আয় শুনে কিন্তু কর না এখানে বাকি না কই মিলন ভাই রিক্সা ভাই আরে আমার লাইভ আজি আপনার প্রথম সফর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ার পর আজকে প্রথমবার এই জেলাতে এসেছিলাম। প্রথমে দলীয় কার্যকর্তাদের সঙ্গে একটা সভায় মত বিনিময় সভায় উপস্থিত হয়েছে এবং তারপরে এখানে জেলা আয়ুক্তের কার্যালয়ে আমাদের প্রায় ৩৩টা বিভাগের আমরা ডিটেলস রিভিউ করেছি। বিগত দিনে কি কাজকর্ম হয়েছে, বর্তমানে কি কাজকর্ম হচ্ছে, আগামী দিনে কি প্ল্যান আছে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সঙ্গে সঙ্গে যদি বন্যা হয়, প্রাকৃতিক আমরা বলতে পারবো না, যদি হয় তো তার জন্য আমাদের কি প্রস্তুতি আছে, জেলা প্রশাসনের তরফ থেকে কি প্রস্তুতি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকগুলো বিভাগ আছে যেটার কাজের গতি অনেক কম আছে, এই জন্য আগামী দিনে যাতে সবাই মিলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে যাতে আসামকে যেভাবে এগিয়ে নিচ্ছেন ঠিক হাইলাকান্দিকেও যাতে আমরা এগিয়ে নিতে পারি সেটা আলোচনাও করেছি এবং সবার কাছে আগামী দিনের জন্য সহযোগিতাও চেয়েছি। এখন বিগত 10 বছরে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পরেও হাইলাকান্দি জেলাতে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি। কারণ এটা ছিল যে এখানে যারা বিধায়ক ছিলেন, এখানে যারা প্রতিনিধিরা ছিলেন, তাদের কাজ করার কোনো মানসিকতা ছিল না, তাদের কাজ করার কোনো উদ্দেশ্য ছিল না। কিভাবে সরকারি স্কিম আসবে সেই স্কিমকে শিলান্যাস করে সেখান থেকে কিছু আমি ব্যক্তিগতভাবে লাভ করা যায় সেটাই একটা উদ্দেশ্য ছিল। এই জন্য আজকের দিনে হাইলাকান্দিতে দুজন বিধায়ক নির্বাচিত হয়েছেন, দুজনের যুবক, কাজ করারও তাদের মানসিকতা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের ওনারও একটা প্ল্যান আছে হাইলাকান্দিতে। নির্বাচনের আগে এসে উনি হাইলাকান্দির মেডিকেল কলেজ, হাইলাকান্দিতে ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদির কথা উনি বলে গেছেন। এই জন্য আগামী দিনে মুখ্যমন্ত্রী যেরকম আসাম গড়তে চাইছেন, প্রত্যেকটা জেলা যেরকম গড়তে চাইছেন, আমরা আমাদের এই হাইলাকান্দি জেলাকে যাতে করতে পারি সে প্রয়াস করব। না, কিছু জায়গাতে আটা সিস্টেমটাকে আমরা পুরোপুরি বন্ধ করার একটা চিন্তা করছি যে জনগণের কাছে এটা কতটুকু গিয়ে পৌঁছে। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আগামীকালকে কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি এই 3 জেলার যারা সাপ্লাই বিভাগের আধিকারিকরা আছেন সবাইকে আমরা শিলচরে ডেকেছি এবং শিলচরে গুয়াহাটি থেকে কমিশনার অফিসার এরাও সব আসবেন এবং এসে এই আটার সমস্যা, রেশন কার্ডের সমস্যা, পেডি প্রকিউরমেন্টের সমস্যা ইত্যাদি যে জিনিসগুলি আছে সেগুলি যাতে বিস্তারিতভাবে কোন পর্যায়ে আছে এবং কিসের জন্য এটা হচ্ছে সেটা যাতে একটা আলোচনা করতে পারি। এই জন্য এই বিষয়টা নিয়ে আগামীকালকে আমরা আলোচনার জন্য ডেকেছি। আমাদের সরকারের বিগত দিনে সরকারের সময় আমরা চিনি, মসুর ডাল এবং লবণ আমরা আরম্ভ করেছিলাম। অক্টোবর মাস থেকে আমরা মে মাস পর্যন্ত আমরা দিয়েছি। সেই সময় বাজেট ব্যবস্থা ছিল। বাজেট অধিবেশন 6 জুলাই থেকে আরম্ভ হবে, 10 তারিখে বাজেট আসবে এবং তারপরে আমরা আবার 1 অগাস্ট থেকে আমরা বিগত দিনে যে সামগ্রীগুলি দিয়েছিলাম প্রারম্ভিকভাবে সেটাকে আমরা দেওয়া শুরু করব এবং তারপরে মুখ্যমন্ত্রী ঘোষণা মতে বাকি যেগুলি থাকবে সেগুলিকে আমরা এগিয়ে নিয়ে যাব। জাতীয় সড়কের অবস্থা 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা নিয়ে কিছু আলোচনা করেছি আমরা এবং গত 4-5 দিন আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমি জেলা আয়ুক্তকে আজকে অনুরোধ করেছি যে NHEDCL এর সঙ্গে আমারও আলোচনা হয়েছে, যেহেতু ধলেশ্বর থেকে ভৈরবী পর্যন্ত এটা একটা ন্যাশনাল হাইওয়ে, ইন্টার স্টেট রোড, এই জন্য এই রাস্তাটাকে বর্তমানে 5 কোটি টাকা এটার মঞ্জুর হয়েছে, সেটা দিয়ে কাজ আরম্ভ হয়েছে,
কিন্তু ভবিষ্যতে এটাকে আমরা যেভাবে NHADCL কেন্দ্র সরকারের তরফ থেকে 4 লেনিং এর রাস্তা হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের মাধ্যমে আমরা প্রস্তাব পাঠাবো কেন্দ্র সরকারের কাছে, যাতে এই রাস্তাটাকেও ভবিষ্যতে যাতে NHADCL এর নিয়ে বা যারাই নেয় কেন্দ্র সরকারের অধীনে যাতে এটাকে 4 লেনিং করা যায়, সেটার একটা আমরা প্রয়াস আরম্ভ করব। এবং আমি আশা করি যে যেভাবে রোড ইনফ্রাস্ট্রাকচার ডিপার্টমেন্ট যেভাবে কেন্দ্র সরকার কাজ করছে, আগামী দিনে আমরা এটাকে 4 লেনিং রাস্তাতে আমরা নিয়ে যেতে পারবো। মই আগতে আপোনালোকক কৈছো যে যোৱা দিনত 10 বছৰত চৰকাৰ থকাৰ পিছতে ইয়াত যিমান কাম হ'ব লাগে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া নিজেও আহি ইয়াত কৈছিলে। আজি মই দেখা পাইছো যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া পইচা দিছে, কিন্তু কামবিলাক ইয়াতে আজিলৈ শেষ হোৱা নাই। 23খন কাম PWD মুখ্যমন্ত্ৰী পকিপথ যোজনাই 23খন কাম ইয়াতে আহিছে, 22-23ৰ পৰা আৰম্ভ কৰি 25-26 লৈকে, কিন্তু মাত্ৰ এখন ৰাস্তা কমপ্লিট হৈছে। সেইকাৰণে এটা মনিটৰিং কেনে কৰিব পাৰোঁ আমি, সেইকাৰণে আয়ুক্তৰ লগত আজি মিটিঙত আমি কথা পাতিছোঁ। আজি প্ৰথম দিন, অহা দিনত আমি বাকী আজিৰ যি আলোচনা কৰিছোঁ অহা দিনত কেনেকৈ কি কৰিব পাৰে সেই বিষয়ে চিন্তা কৰিম। থেংক ইউ।